ভলান্টিয়ারের কুকীর্তি আবারও সামনে আসলো। পূর্ব মেদিনীপুর পাঁশকুড়ার ঘটনা আপনারা জানেন, চিপস কাণ্ডে সেখানে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার, তার নামে এফআইআর হয়েছে, কিন্তু এখনো কোনো পদক্ষেপ হয়নি। আর এই ঘটনার পরপরই এবার পশ্চিম মেদিনীপুরে সেখানেও সিভিকের কুকীর্তি। কি ঘটেছে পশ্চিম মেদিনীপুরে? বেআইনি ভাবে ঘাটালের এই ঘটনা, বেআইনি ভাবে নয়াঞ্জলিতে মাটি ভরাটের অভিযোগ সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। কিভাবে এটা সম্ভব? নয়াঞ্জলিতে মাটি ভরাট করা হচ্ছে, একজন সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে। পুরসভার নজরদারি কোথায়? পুলিশ কি বলছে? এক্ষেত্রেও প্রশ্ন উঠছে। দুই মেদিনীপুরের দুই ছবি, সিভিক ভলান্টিয়ারের কুকীর্তি, তাদের দাদাগিরির অভিযোগ বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে বারবার করে আমরা দেখেছি সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এসেছে। কখনো টাকা নেওয়ার, কখনো কনস্টেবলের উদ্দীপনে রাস্তায় পথচারীদের শাসানোর, ঘুষ নেওয়ার, মারধর করার একাধিক অভিযোগ। এবং তার মধ্যেই পাঁশকুড়ার মর্মান্তিক ঘটনা, সেই ঘটনায় অভিযোগও দায়ের হয়েছে সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে, এফআইআর হয়েছে, কোনো পদক্ষেপ হয়নি এখন। আর এর মধ্যে এবার ঘাটাল পশ্চিম মেদিনীপুরে নয়াঞ্জলি ভরাটের অভিযোগ, অভিযুক্ত সেই সিভিক ভলান্টিয়ার। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে ঘাটাল, সেখান থেকে চম্পক দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন, আর এরই পাশাপাশি পাঁশকুড়া থেকে কিরণ মান্না আমাদের অপর প্রতিনিধি রয়েছেন। আমি প্রথমেই চম্পকের কাছে আসি। চম্পক, কিভাবে সম্ভব এটা? নয়াঞ্জলিতে মাটি ভরাট কিভাবে সম্ভব? কোনো নজরদারি নেই, পুরসভা কি বলছে, পুলিশ কি বলছে? দেখো, একদমই কিন্তু যে ঘটনা যারা ঘটেছে রামচন্দ্রপুর সমস্ত তার বাড়ির নামে সেখানে মাটি অভিযোগ উঠছে। তোমার কথা স্পষ্ট হচ্ছে না। বারবার যেটা এলাকাবাসীরা জানাচ্ছেন, বারবার বলা সত্ত্বেও সিভিক ভলেন্টিয়ার কিন্তু তাদের কথা মানেননি এবং পাল্টা তাদেরকে হুমকি পর্যন্ত দিয়েছে এবং সেই প্রভাব কাটিয়েছেন। কিন্তু দিনের পর দিন সেখানে নয়াঞ্জলি ভরাটের কাজ কিন্তু তিনি চালিয়ে যাচ্ছেন। এরপরেই যে স্থানীয় বাসিন্দা তারা কিন্তু ঘাটাল পৌরসভার দ্বারস্থ হয়েছেন। ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিন কান্তি বেরা বলেন তিনি বিষয়টা খবর পেয়েছেন, তিনি ইতিমধ্যেই ব্যবস্থা গ্রহণ নেওয়ার আশ্বাস দিয়েছেন। তবে প্রশ্ন উঠছে একটাই, যে সিভিক ভলেন্টিয়ার তার নিজস্ব প্রভাব খাটিয়ে একটা নয়াঞ্জলি, যেহেতু সরকারি নয়াঞ্জলি এবং ঘাটাল যাও তুমি একটা বন্যা প্রবণ এলাকা, সেই এলাকায় হচ্ছে সামনেই বর্ষাকাল আসতে চলেছে এবং এই নয়াঞ্জলি যেখানে মাটি ভরাট করা হচ্ছে, এই নয়াঞ্জলিটা সরাসরি সংযোগ করছে ঝুমি নদীতে। যে জল যায় সেই জল কিন্তু বেরিয়ে যায় ঝুমি নদীতে গিয়ে পড়ে। এক্ষেত্রে নয়াঞ্জলিটা যদি বুঝিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে জল উঠছে এলাকায় কিন্তু ঢুকবে এবং সেক্ষেত্রে প্লাবিত হবে, বন্যার পরিস্থিতি আরো বেশি ভয়ঙ্কর আকার ধারণ করবে, এমনটাই এলাকাবাসীরা বলছে। এবং পাশাপাশি তিনি বলছেন, কি অভিযোগ? চম্পক সঙ্গে থাকো। এলাকাবাসী, স্থানীয় বাসিন্দাদের কি অভিযোগ, তাদের কি বক্তব্য শুনুন। আমাদের 7 নম্বর ওয়ার্ডের রামচন্দ্রপুর উত্তরপাড়ার সদানন্দ সামন্ত এবং ওনার পুত্র সনদ সামন্ত দুজনে দাঁড়িয়ে থেকে নয়াঞ্জলি ভরাট করছে। তো সমস্যা বিভিন্ন রকম হবে আমাদের আগামী দিনে, কারণ এই নয়াঞ্জলি ভরাট করলে তার ফলে আমাদের চাষের যে জমি জল যায় সেই জল যাবে না, এবং বন্যার সময় যে জলটা আমাদের এখান দিয়ে পাস হয়ে নদীতে পড়ে সেই নদীর জল পাস হবে না। আমরা বাধা দিয়েছিলাম, কিন্তু আমাদের দিকে হুমকিয়ে মেরে তেড়ে আসছে, মারতে আসছে। স্থানীয় বাসিন্দারা তারা বলছেন, তারা যখন বাধা দিতে গেল তাদের দিকে তেড়ে আসা হচ্ছে, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। অভিযুক্ত যে সিভিক ভলান্টিয়ার, শুনুন তার কি বক্তব্য। মাটি পড়ছে এখানে আমার ব্যক্তিগত জায়গা, হ্যাঁ দেখা যাচ্ছে নয়াঞ্জলি রয়েছে। হ্যাঁ, নয়াঞ্জলির জন্য যে সিস্টেম যা করে আছে, প্রত্যেকের জন্য যে পাইপ বসিয়ে দিয়েছে, আমি সেভাবে পাইপ বসিয়েই মাটি নদী থেকে তো জল নিয়ে চাষের কাজে লাগানো হয়। হ্যাঁ, জল যায়, জল যায়, ওই যে জল যাওয়ার জন্য পাইপ সিস্টেম আছে। নয়াঞ্জলি তো সরকারি জায়গা। হ্যাঁ, সরকারি জায়গা বলেই পাইপ দিয়ে তারপরে আমার জায়গা। আমি এখানে জিজ্ঞেস করবো প্রত্যেককে, যদি কেউ বলে থাকে যে হ্যাঁ হুচকি হয়েছে, গন্ডগোল হয়েছে, কোনো গন্ডগোল হয়নি। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার তার তো অভিযোগ মানতেই নারাজ সে। এই ছবি যেখানে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের। আর এবার একটু পূর্ব মেদিনীপুর পাঁশকুড়ার দিকে নজর রাখি। চিপস কাণ্ডে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার, তার বিরুদ্ধে এফআইআর হয়েছে এবং নাবালকের মা এফআইআর দায়ের করেছেন রবিবার, কিন্তু এখনো পর্যন্ত একটা দিন পেরিয়ে যাওয়ার পরও তার বিরুদ্ধে, ওই অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হয়নি। কেন? আমরা জানবো আরো বিস্তারিতভাবে এই বিষয়ে। কিরণ মান্না আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। কিরণ, একটা দিন পেরিয়ে গেছে, এফআইআর হয়েছে, এখনো পর্যন্ত অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেই। পুলিশ কি বলছে? আর কতদিন পরে পদক্ষেপ হবে? দেখো, অভিযোগ দায়ের করার পর একদিন নয় দুদিন হতে যাচ্ছে, এখনো পর্যন্ত সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি পুলিশ। এমনটা অভিযোগ জানিয়ে সোচ্চার হয়েছে বিজেপি থেকে যারা প্রত্যক্ষদর্শী, গ্রামবাসী প্রত্যেকে সোচ্চার হয়েছে।
তাদের আরো অভিযোগ যে পুলিশ প্রশাসন অভিযোগ গ্রহণের পর তারা অভিযুক্তকে গ্রেপ্তার না করে তারা যে অভিযোগকারী তার বিরুদ্ধে, অর্থাৎ আত্মঘাতী নাবালকের পরিবার, তার মা, তার বাবা, তার পরিবারের মধ্যে তাদের আইও যারা তদন্তকারী আধিকারিক তারা সমস্ত জিজ্ঞাসাবাদ চালাচ্ছে, নানা রকম ভাবে তদন্ত সেখানেই চলছে। অথচ যে সিভিক ভলেন্টিয়ার শুভঙ্কর দীক্ষিত তাকে কোনো জিজ্ঞাসাবাদ করছে কিনা বা থানাতে তাকে রাখা হয়েছে, তার বিরুদ্ধে আটক বা গ্রেপ্তার কোনো কিছু পদক্ষেপ করা হয়নি। পুলিশকে আমরা এই বিষয়ে জানতে চাইলে সে বিষয়ে পুলিশ আমাদেরকেও কিছু জানাচ্ছে না, মুখে যথেষ্ট কুলু বেঁধেছে পুলিশ। অপরদিকে যারা প্রত্যক্ষদর্শী, অর্থাৎ যে সিসিটিভির ফুটেজে সকলে দেখতে পেয়েছে যে তার মা তার ছেলেকে শাসন করছে এবং সিসিটিভি ফুটেজ থেকে দেখা যাচ্ছে ছেলেটি যে বারে বারে বলেছে বা নোট যেটা লিখে দিয়ে গেছে সুইসাইডিয়াল নোট, সেখানে বলেছে যে সে চুরি করেনি, সেটা দেখা গেছে সিসিটিভি ফুটেজে প্রত্যক্ষ হয়েছে যে একটি দোকানের সামনে থেকে বাইরে পড়েছিল, সেটা সে কুড়িয়ে নিয়ে গেছিল। আর সেই কুড়িয়ে নিয়ে যাওয়ার সময় যে সিভিক ভলেন্টিয়ার বাইক নিয়ে ধাওয়া করেছিল তাতেই কিছুটা দূরে গিয়ে সেই নাবালক থরথর করে একদমই। এবং সেই সিভিক ভলেন্টিয়ার রবিবার মৃত নাবালকের মা এফআইআর দায়ের করেছেন। একটা দিন পেরিয়ে গেছে, প্রায় 2 দিন পেরিয়ে যেতে চলেছে, কোনো ব্যবস্থা নেই। অভিযুক্ত সিভিককে আর কতদিন আশ্রয় দেবে পুলিশ, এই প্রশ্ন উঠছে। আর আপনাদের শোনাই রবিবার এফআইআর দায়েরের পর মৃত নাবালকের মা তিনি কি বলেছিলেন। নিজেই নিয়ে এসে আমাকে এফআইআর করালো। আমার সব থেকে বেশি বড় দাবি থাকছে যেন শাস্তি, আমার ছেলে চলে গেছে, কঠোর যেন ওরা শাস্তি পায়, এটাই আপনাদের কাছে অনুরোধ। আর এই মর্মান্তিক ঘটনার পর আমরা দেখেছি বিজেপির তরফ থেকে প্রতিবাদ, পুলিশের ভূমিকা নিয়ে বিজেপির তরফ থেকে প্রশ্ন তোলা হয়েছে, গলায় চিপস ঝুলিয়ে তারা প্রতিবাদে সামিল হয়েছিলেন। বিজেপি নেতা সজল ঘোষ তার প্রতিক্রিয়া শোনান। এই প্রোটেকশনটা আসলে সিভিক ভলেন্টিয়ার হিসেবে দেওয়া হচ্ছে না আসলেই ওর পেছনে তৃণমূলের কোনো বড় অংশে ওর পেছনে আশীর্বাদের হাত আছে? এটাই তো সর্বত্র, যে অভিযোগকারী হয়রানির শিকার আর অভিযুক্ত আছে বহাল তবিয়তে। এই যদি আইনের অবস্থা হয়, এই যদি পুলিশের অবস্থা হয়, তাহলে মানুষ আজ না হলে কাল, কাল না হলে পরশু আইনকে নিজের হাতে তুলতে বাধ্য। আর শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকেই বা কি বলা হলো, জয়প্রকাশ মজুমদারের বক্তব্য শুনবো। সমাজের মধ্যে সবকিছু মিলিয়েই লোকজন থাকে, সমাজেরই ক্রস সেকশন মানে চালচিত্রের মধ্যেই এই ঘটনাটা এইসব হয়ে থাকে। সিভিক পুলিশ এর বাইরে তো নয়, সুতরাং কোথাও কোথাও ত্রুটি বিচ্যুতি এসব দেখা যায়, কিন্তু এটা বিষয়টা সম্পূর্ণভাবে সরকার দেখছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।